আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এইভাবে বসে কথা বলতে ইচ্ছে করলো, তাই করতেছি। কোনো কারণ নেই। যাই হোক, রাত থেকে প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে ভাই অডিটরের নিয়োগটা কি বাতিল হয়ে গেল কিনা। বিভিন্ন গ্রুপে পোস্ট হচ্ছে একটা নোটিশ। তো ফজরের নামাজ পরেই বসে গেলাম একটু কথা বলার জন্য। প্রথমত এটা অ্যাবসলিউটলি একটি ভুয়া নোটিশ, সুতরাং এইটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খুব সহজে এটা বোঝা যায় এটা যে ভুয়া। তারপরে দেখলাম কিছু বিজ্ঞ মানুষ পর্যন্ত এটা নিয়ে পোস্ট দিয়ে হতাশা প্রকাশ করেছে, কিন্তু এটা যারা বুঝে এগুলো লিখে নোটিশ যারা সবসময় পড়ে সহজে বোঝা যায়। আচ্ছা, যাই হোক, এই নিয়োগটা কিন্তু দিয়েছিল 2021-এ, মোটামুটি ডিসেম্বরের একদম শেষ সপ্তাহে দিয়েছিল। 2021-এ করোনাকালীনের মানে মনে হয় করোনাকালীনের সব থেকে বড় নিয়োগ এবং সব থেকে ভালো নিয়োগ ছিল ওইটা, সর্বশেষ নিয়োগ ছিল এটা। আমি নিজে অ্যাপ্লাই করি, এখনো আমার কাছে আছে কাগজটা, এই যে আমার অ্যাপ্লাই। আমি 378 পদের, ঠিক আছে, 11তম গ্রেডের এই নিয়োগটি আমার নিজের। যাই হোক, আল্লাহ তো ততদিনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এটার জন্য অপেক্ষা করতে হয় নাই। তো সেটা না মধ্য কথা, যেটা এটা 2021-এর আমার মতন হয়তো হাজার হাজার নয় লক্ষ প্রার্থী রয়েছিল যে করোনাকালীন সর্বশেষ এই নিয়োগটির মুখের দিকে তাকিয়ে রয়েছিল যে এই নিয়োগটি সব থেকে ভালো একটা নিয়োগ, বয়সের শেষের দিকে এমন একটা নিয়োগ পেয়েছে। কিন্তু বছরের পর বছর গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, পরীক্ষা হয় নাই। কিন্তু সর্বশেষ এই 2026-এ জোর গঞ্জন ছিল নিয়োগ পরীক্ষা হয়ে যাবে। তারপর আর একটু পালে হাওয়া দিল, রিসার্কুলার আসতেছে আরো বড় করে, আরো জুনিয়র অডিটর পদ ইনক্লুডেড হয়ে বেশ বড় সড়। এটা শুধুমাত্র অডিটর ছিল, এখন সেটা আরো মডিফাই হয়ে আরো বড় আকারের হবে। কিন্তু এই পর্যায়ে এসে এই হতাশা, এটা অ্যাবসলিউটলি রং। হতাশা হওয়ার কিছু নাই, রিসার্কুলার আসবে। আমি যতটুকু জানি এইটার পদ সংখ্যা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে, বারবার এটা নিয়ে তারা আলোচনা করতেছে যে পদ সংখ্যা কতটা হবে। কারণ যেহেতু বিগত 5 বছর যাবৎ এটার কোনো নিয়োগ হয় নাই, সেহেতু আগের 378 পদ তো আছেই, পাশাপাশি শূন্য পদ তৈরি হয়েছে। তো সবকিছু মিলিয়ে পদ সংখ্যা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে, এটার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। কিন্তু নিয়োগটি বাতিল হয়ে গিয়েছে, এটা অ্যাবসলিউটলি রং। এটা নিয়ে কেউ টেনশন করবেন না। সবার SMS এর উত্তর আমার এটাই, সবাইকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব নয়। যারা আবেদন করেছেন তারা টেনশন করবেন না, আর যারা বসে রয়েছিলেন যে এই নিয়োগটিতে আবেদন করবেন, প্রস্তুতিও নিচ্ছেন, তারা পড়াশোনা করেন, টেনশন করবেন না। একটু লেট হলো, মাস দেড় মাস যদি সময় তারা বেশিও নেয়। আমরা তো ভাবছিলাম যে অল্প কয়েকদিনের ভিতরে নিয়োগ চলে আসবে, কিন্তু পদ সংখ্যা নিয়ে যেহেতু তারা সিদ্ধান্তহীনতায় আছে, সেহেতু একটু মাস দেড় মাস যদি লেটও হয় তাও নিয়োগ আসতেছে। ঠিক আছে, এই হলো বিষয়। কারণ এটা যদি তারা দেয় তাহলে পুরো গেঞ্জাম লেগে যাবে। অনেক কথা আছে, যাই ফজরের সময় এত কথা বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।